আসুন দেখি কারা। 1 নাম্বার মা, 2 নাম্বার মেয়ে, প্রত্যেকের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্যই। খেয়াল করে শুনবেন। 1 নাম্বার মা, ছেলের জন্য মা, মেয়ের জন্য মা। বাবা, ছেলের জন্য বাবা, মেয়ের জন্য বাবা। বোন, ফুপু, খালা, ভাতিজি, ভাগিনী। এরপরে হলো আপন ভাগিনা। কার জন্য? মেয়ের জন্য। অর্থাৎ মেয়ের জন্য তার বোনের ছেলের সাথে দেখা করা জায়েজ, ভাইয়ের জন্য ভাইয়ের মেয়ের সাথে দেখা করা জায়েজ। কথাটা বুঝলেন? তবে চাষির জন্য ভাতিজার সাথে দেখা করা জায়েজ নাই। এই ভাগিনী বলতে আবার সবগুলো পেশায় ফেলেন না। চাষির জন্য ভাতিজার সাথে দেখা করা জায়েজ নাই। তার কারণ যদি কখনো চাচার সাথে সারাসারি হয়ে যায় তাহলে ওই ভাতিজার সাথে চাষির বিবাহ জায়েজ। এমনিতেও আমাদের সমাজে ভেজাল আছে, চাষিরে নিয়ে ভাতিজা উধাও হয় কি না? কেন হয়? বলে হুজুর হিজাব মেনটেন করি। বলে তাহলে এমনি হইলো কেমনে? কয় না, সে তো আমার চাষি মায়ের মতন, আল্লাহ যারে মাও বানায় নাই সে তোমার মাও হইতে পারে না। এরপরে ভাগিনা, কোন ভাগিনা বা কোন ভাগিনী? ওইটা মেয়ের জন্য তার বোনের ছেলে মেয়ে, আর ভাইয়ের জন্য তার বোনের ছেলে মেয়ে। কিন্তু মামির জন্য ভাগিনা দেখা করা না জায়েজ। তার কারণ মামা ছাইরা দিলেও ওই ভাগিনার সাথে বিবাহ করা যায়। অর্থাৎ স্বামীর ভাগিনার সাথে ওয়াইফের কি দেখা করা জায়েজ নাই, হিজাব মেনটেন করতে হবে। তাছাড়া পাগল করিল ভাগিনা রে, সর্বনাশ হয়ে যাবে। আছে না? উধাও নাই। এরপরে আসেন দুধ মা, দুধ বোন, অর্থাৎ নিজের সন্তান না কিন্তু দুধ পান করাইছে, নিজের মা না কিন্তু দুধ পান করেছে, তাহলে সেই মা নিজের মায়ের মতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত সম্মান করতেন, মাথার পাগড়ি খুলে তাকে বসতে দিতেন। সুতরাং মায়ের চেয়ে মর্যাদা তার কখনোই কোনো অংশেই কম নয়। দুধ বোন, এই ক্ষেত্রে যদি হালিমা সাদিয়ার কোনো অন্য মেয়ে থাকে বা যার দুধ পান করেছে তার যদি অন্য মেয়ে থাকে, সে তার বোনের মতো হয়ে যাবে। এখানে বিবাহ জায়েজ নাই, সুতরাং পর্দার দরকার নাই। সুতরাং কি নাই? পর্দার দরকার নাই। শাশুড়ি, সেটা শাশুড়ি মানে ছেলের জন্য, পুরুষের জন্য করে তার শাশুড়ি, মেয়ের জন্য করে তার শ্বশুর, মেয়ের জন্য করে তার শ্বশুর। আচ্ছা, স্ত্রীর আগের পক্ষের মেয়ে, আমি একটা দ্বিতীয় বিয়ে করেছি, অত প্রথম বিয়েই করেছি, কিন্তু ওই মেয়েটার আগে কোথাও বিয়ে হয়েছিল, সেখানে তার একটা কন্যা সন্তান আছে, সেইটা কি আমার জন্য হারাম, আমার জন্য হারাম। আচ্ছা, এরপরে সৎ মা, এরপরে কি সৎ মা, অর্থাৎ আমার নিজের মা না কিন্তু বাবা বিয়ে করেছে। শ্বশুরের জন্য পুত্রবধূ, শ্বশুরের জন্য পুত্রবধূ, দাদা দাদি, নানা নানি, এগুলো হলো মাহরাম। এদের সাথে কি হয় না? বিবাহ জায়েজ হয় না। এই জন্য এদের সাথে দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ। এখন বাকি আমরা কি করি? আমাদের বিপরীত আচরণ কোথায় হয়? কাজিন মানে চাচাতো, মামাতো, ফুপাতো, খালাতো, তালতো যতগুলো আছে, ভাই বোন দেখা করা হারাম, ভাই বোন দেখা করা হারাম। বলে হুজুর এরা কাজিন হয়, এ ছোটো মানুষের ব্যাপার না, যেই জায়গাতে কাজিন ওই জায়গাতেই ভেজাল, ভেজাল না। এরা তো চাচা তুমি ফুয়াতো ভাই বোন, ছোটোবেলার থেকে ভাই বোনের মতো বড় হয়ে উঠছে, ভাই বোনের মতো বড় হয়ে উঠছে, ভাই আর বোন তো না, ভাই আর বোন তো না। আমরা এটাকে খুব হালকা করে দেখি, চাচা তো ফুফাতো মামাতো খালাতো ভাই বোন, এটা কোনো ডাজ নট ম্যাটার, এটা একটা কথা হইলো, ছোটোবেলার থেকে ভাই বোনের নজরে বড় হয়েছে। আমরা হালকা করে দেখি, কিন্তু চারপাশের দিকে তাকায় দেখবেন যত ভেজাল এটার ভিতরে এসে ঢুকে গেছে। আল্লাহ বলতেছেন হারাম, কারণ তাদের মাঝে বিবাহ বৈধ, সুতরাং বিবাহ সম্পর্ক স্থাপনের আগ পর্যন্ত দেখা করা এটা জায়েজ নাই, দৃষ্টি হেফাজত করতে হবে এখানে। 2 নাম্বার বিআইন, একটা হলো ছেলে মেয়ে পরস্পরে বিয়ে করাইছে, সেই হিসেবে বিআইন। এই বিআই এবং বিআইন দেখা করা জায়েজ নাই। আমরা তো এটা নিয়ে অনেক কি মস্করা ফাজলামি করি কি না? আমি ছেলেকে বিয়ে করাইছি, তাহলে আমার বৌমার মা আর আমি দেখা করা জায়েজ নাই, দেখা করা কি নাই? জায়েজ নাই। এটা হলো একটা বিয়ে আর বিয়ান। আর একটা হলো এই পক্ষের ভাইয়ের বোন ওই পক্ষে বইয়ের ভাই, এটাও একটা বিয়ান। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এই পক্ষের
যে বিয়ে করছে যে ছেলে বা ভাই, তার হয়তো ভাই আছে অথবা বোন আছে, ওই পক্ষের থেকে বিপরীত আর একটা কেউ আছে, বলে এটাও বিয়ে আর বিয়ান, বলে তাইলে তো পাইয়া গেলাম সাগর আর সমুদ্র, কোনো সমস্যা নাই। এই বিয়ে আর বিয়াইন এইগুলো হলো সবচাইতে জঘন্যতম সম্পর্ক কায়েম করি আমরা পরিবারের ভেতরে, পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হয় এতে। কত নাই আর কি ফাজলামি করি আমরা। বিয়াই বিয়ান কই, তাহলে তো কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কবীরা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পর্দা শুধু বাজারে মেনটেন করার জন্য না, হিজাব শুধু মার্কেটের জন্য করে না, শুধু দূরাত্মীয়র জন্য না। সতর্ক থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, দেবর ভাবি। দেবর ভাবি পুরো ছোট ভাইয়ের মতো। দেবর কয় না ভাবি তো মায়ের মতো, ভাবি মায়ের মতো, ভাবি বলে মায়ের মতো। হাদিসের ভেতরে আসছে ভাবির জন্য দেবর হলো বাঘের মতো। কিসের মতো? বাঘের মতো। বাঘ থেকে যেমন সাধারণ মানুষ ডরায়, যেমন তার থেকে দূরে থাকে, ভয়ে থাকে, ঠিক ভাবিও দেবরের কাছ থেকে এই পরিমাণ ভয়ে থাকবে। আর আমরা এটাকে এতটাই নরমালাইজ মনে করি, আমাদের কষ্ট হয়ে যায় অনেক সময়। দেখা যায় আমাদের পারিবারিক বিয়েগুলোতে দেখা যায় অনেক সময় ছেলে দিনদার, কিন্তু ছেলের পরিবার দিনদার না। দেবরে খুব মন খারাপ করে, হ্যাঁ ভাবিরে দেখতে দিল না, বাড়ির মধ্যে নিয়ে গেল না। কিন্তু কি নাই, জায়েজ নাই। একজন ভাবি তার দেবর থেকে নিয়ে বাঘের মতো ভয় করে চলবে, তার ভাসুর থেকে নিয়ে বাঘের মতো ভয় করে চলবে। দেবর ভাবি ভাসুর এগুলো কোন সম্পর্ক চলবে না, দেখা করা চলবে না, কথা বলা চলবে না, কোরআনের বিধান এটা। 4 নাম্বার, দুলাভাই আর শালিকা। দুলাভাই আর শালিকা। হুজুর এনেও আপনি ধরলেন, এনেন থাক, বউ হোক যেমন তেমন, শালি যেন হয় মনের মতন, আমরা তো এইটাই চিন্তা করি না। সম্পূর্ণ হারাম, অনেক বড় জঘন্যতম অপরাধ। আমরা দুলাভাই আর শালিকা এই যে সম্পর্ক আমাদের সমাজে প্রচলিত আছে, খুব মারাত্মক ভয়ঙ্কর এগুলা। মেহরবানি করে প্রত্যেকের সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে, পেছনে আলাদা জায়গা করে দিই। এগুলোর থেকে বেঁচে থাকবো। আর একটা হলো আমরা দেখেন দাদা নাতনি, নানা নাতনি, নানি নাতি, দাদি নাতি, এগুলোর মাঝে আমরা অনেক ইয়ার্কি মস্করা করি। কিন্তু কখনো কি ওই দাদা নাতনি বা নানা নাতনি, নানি নাতি বা দাদি নাতি, এদের মাঝে কি বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়া সম্ভব? কখনোই না। তার কারণ হলো আলা আর আসফাল বৈবাহিক সম্পর্কের সিস্টেম আছে, আলা আর আসফাল। আমি যেখানে বিয়ে করব বা আমার পরিবারের ওপর এবং নিচে কারোর সাথে আমার বিবাহ সম্পর্ক স্থাপন করা জায়েজ নাই। সুতরাং দাদার জন্য নাতনি হারাম, নানার জন্য নাতনি হারাম, তার মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে। ঠিক এমনি হবে নানির জন্য নাতি, দাদির জন্য নাতি, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে। কি করে সম্ভব? এটা তো নিজেরই আলো জুররিয়াত, নিজের ভিতরে কোনো বৈবাহিক সম্পর্ক সম্ভব? এই হলো মোট কথা। মোটামুটি ব্যভিচারকে রোধ করতে গেলে প্রথম যে কাজ সেটা হলো হিজাবকে মেনটেন করা, নজরকে হেফাজত করা। তো আমরা হিজাবকে মেনটেন করি কোথায়? রাস্তাঘাটে। কিন্তু আমাদের পারিবারিকভাবে যে কিছু বিধান আছে সুনির্ধারিত, 14 জন ছাড়া, 14 জন ভেতরে দেখা সাক্ষাৎ করা ছাড়া এর বাইরে যত পুরুষ আছে বা পুরুষের জন্য যত নারী আছে, দেখা সাক্ষাৎ করা কি নাই? জায়েজ নাই। কারণ এদের মাঝে বিবাহ জায়েজ আছে। বিবাহ কি জায়েজ আছে। এখন তো পারিবারিক সেক্সও ঘটে যায়, ইনসেস্ট সেক্স নাম দিছে এটার আবার। পারিবারিক, আল্লাহ ইয়াজুবিল্লাহ, কোন জাহিলিয়াতের ভিতরে বসবাস করতেছি আমরা? কোন জাহিলিয়াতের ভিতরে বসবাস করতেছি? কে কাকে নিয়ে চলে যাচ্ছে? কোথায় যাচ্ছে? কেন হচ্ছে এটা? প্রথম কথা হলো আল্লাহর নিষেধ যে তোমরা আকবরুল কাবায়ের ব্যভিচার এর বিধান সম্পর্কে হয় জানি না, নয়তো মানি না। মানি না কেন? ইচ্ছা করে মানি না তা না, আসলে মানার মতো পরিবেশ পাই না অথবা মানতে পারি না। তো মানার মতো পরিবেশ না পাওয়া আর না পারার কারণটা কি? সেটা হলো অন্য দুইটা আদেশকে লঙ্ঘন করা। একটা হলো নজরকে হেফাজত না করা, প্রবৃত্তির তাড়না থেকে লজ্জাস্থানকে হেফাজত না করা। আর একটা হলো পরিপূর্ণ হিজাবের যে কনসেপ্ট, যে বিধান ধরে ধরে আল্লাহ দিয়েছেন, এইটাকে না মানা। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা ব্যভিচারে লিপ্ত হই কেন? ব্যভিচার আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর নিষেধ। জাহান্নাম, তওবা ছাড়া মারা গেলে জাহান্নাম অবধারিত। এটা থেকে বাঁচতে পারি না কেন? আমরা নজরকে হেফাজত করি না, লজ্জাস্থানকে হেফাজত করি না, এবং পর্দার কনসেপ্টটাকে সঠিকভাবে বুঝে ভেতরে বাহিরে সমাজে পরিবারে বাস্তবায়ন করি না।
অতি সম্প্রতি একটা উদাহরণ দেই, নাম বলবো না, কিচ্ছু বলবো না। ভালো একটা পরিবারের ভেতরে বিধানও জানে, কিন্তু বিধানের বাস্তবায়ন না থাকার কারণে এমন একটা জগা খিচুড়ি মার্কা প্যাঁচ লাগছে, দুইটা সংসার, অর্থাৎ ছেলের বউ এবং নিজের মেয়ে, ছেলের বউ নিজের মেয়ে, ছেলের সংসারও গেছে, মেয়ের সংসারও গেছে। কেন গেছে? এই পারিবারিক পর্দাকে মেনটেন না করার কারণে। তার কারণ এখানে চারিদিক থেকে এমনভাবে হামলে পড়ছে, যেমন নাকি ক্ষুধার্ত নেকড়ে একটা পশু নিয়ে কারাকারি করে, এমন ব্যভিচার ঘটে গেছে এখানে। আল-ইয়াযুবিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, মেহেরবানি করে সুন্নাত